এই মুহূর্তে রয়েছে হুগলিতে, আর হুগলিতে একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে তরুণ সমাজ পথভ্রষ্ট, যেখানে তরুণ সমাজ পাবজি থেকে শুরু করে সকলে সব কিছুতে খারাপ কাজে আসক্ত হয়ে রয়েছে। সেখানে অন্যরকম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তরুণ একদম ইয়ং বয়স, তারাই এসছে ত্রাণ নিয়ে, একদম সুদূর ডায়মন্ড হাওড়া থেকে এখানে এসছে ত্রাণ নিয়ে। তাদের সাথে কথা বলে তাদের কি উদ্দেশ্য সেটি আপনার সামনে তুলে ধরবো। বলছি, তোমার বয়স কত? আমার বয়স এখন 19। তো 19 বছর বয়সে এইরকম যে ত্রাণ দেওয়ার ভাবনা কিভাবে এলো? আমরা দেখেছি যে ভিডিওর মাধ্যমে যে চারিদিকে এরকম ভয়াবহ পরিস্থিতি, হ্যাঁ। আমরা যেখানে যে কদিন এসেছি সবাই ছাত্র, তখন সবাই মিলে ভাবলাম যে আমরা কিছু মানুষ যদি সহায়তা করি, আমরা তো ভালো আছি, কিন্তু সহায়তা করলে তাদেরও সুবিধা হবে। আমরা ওই ভেবে এখানে এলাম। কি নাম, কোথায় বাড়ি? আমার নাম মিনহাজ শেখ, বাড়ি বুঝতে ডায়মন্ড। পারছেন যে তরুণ ইয়ং ছেলেরা আপনাদের সাহায্যের জন্য এসছে, কেমন লাগছে আপনাদের? তোমার সংগঠন আর কি কি কাজ করে থাকে? আমাদের সংগঠন ওই স্কুল আছে, বাচ্চাদের পড়াশোনা করানো হয়, আর ফ্রি কোচিং দেওয়া হয়, এছাড়া ওই ত্রাণ তহবিল এসব করা হয়। মেডিকেলের কি নাম তোমার? আমার নাম আতিকুর রহমান খান। বয়স কত? বয়স 20 প্লাস। তো এই বয়সে সবাই চায়ের দোকানে আড্ডা মারে, পাবজিতে আড্ডা মারে, তোমরা ত্রাণ দিতে এসছো, কি ব্যাপার? আমরা দেখলাম যে এখানের পরিস্থিতি খুব খারাপ, ওখান থেকে আমরা ফোনে ইউটিউবে যখন দেখছি তখন দেখে আমাদের একটা আসলো যে আমরা একটা মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে। এই জন্য আমরা একটা স্টুডেন্ট, সেই জন্য আমরা এখানে ওদের আশীর্বাদ করবেন তো, যাতে ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়াতে পারে। এত দূর থেকে এখানে এসছেন, কি মেন কারণটা কি আপনাদের? আমাদের আসল কারণ হচ্ছে এখানে খুব ভয়াবহ বন্যা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1 হাঁটু জল, ভিতরে বহু বাড়ি আছে। আমরা চাইছি যে এখানে আরও মানুষ ভিডিও দেখে আরও মানুষ আসুক, এদেরকে সহায়তা করুক। অনেক ঘর বাড়ি পড়ে গেছে ভিতরে, প্রচুর জল এখানে। চাইবো আরও ইয়াং ছেলেদেরকে বলবো তারা আরও যেন মানুষের সহায়তা করে, যেন মানুষের ভালো কাজে ব্যবহার করে। তো এই যে ত্রাণ দেওয়ার যে অনুপ্রাণিত কিভাবে হলেন আপনারা? আমরা দেখছিলাম ভিডিওতে যে বিভিন্ন জায়গাতে এরকম বন্যা হচ্ছে, তো আমরা ভাবছিলাম আমরা যেহেতু স্টুডেন্ট, আমরাই পারি দেশ পরিবর্তন করতে, তাই আমরা চাইছিলাম যে আমরা কিছু যদি সহায়তা করি। মানবতার ফেরিওয়ালার শুরুয়াতটা একটু বলুন, যে কিভাবে কি ভেবে শুরু করলেন এটা? আমরা মানবতার ফেরিওয়ালাটা সংগঠনটা শুরু করেছি 2023 সালে, আজ 2024 সাল। আমরা চাইছি এই মানবতা ফেরিওয়ালা সংগঠনের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ আমরা মানুষের সহায়তা করতে। আমাদের এখন চলছে ফ্রি কোচিং, ফ্রি মাদ্রাসা, প্রত্যেক মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প, এই বন্যার ত্রাণ। এটা আমি মানুষের কাছে চাইবো যে সবাই এরকম মানবতার কাজে এগিয়ে আসুক। প্রত্যেক স্টুডেন্টদের চাইবো যেটা মানবতার কাজে তারা এগিয়ে আসুক। আমাদের অ্যাড্রেসটা বলুন। আমাদের অ্যাড্রেস ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা, ফলতা, মল্লিকপুর। এরপরের কি প্ল্যান রয়েছে? আবার কি বন্যার ত্রাণই দেওয়া হবে না অন্য কোনো প্ল্যান রয়েছে? এরপরে দেখছি, আমরা এই বন্যার ত্রাণ দেখে যাচ্ছি, এরপরে আবার আমরা যদি ভাবি পরের মাসে বা পরের সপ্তাহে আমরা আবার ত্রাণ নিয়ে আসতে চাই। আচ্ছা, এরপরে নেক্সট প্ল্যান কি আছে আপনাদের? নেক্সট প্ল্যান আছে আমাদের একটা ফ্রি, ঠিক আছে, নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের শীতকালে, যেটা মানে শীতকালে বস্ত্র বিতরণ। বস্ত্র বিতরণ আছে। ফুটপাতে মানুষ যারা আছে, ফুটপাতে যারা আছে তাদেরও আমরা সাহায্য করতে চাই, এবং আমরা মানুষের মানবিকতা দেখে আমরা আরো দীর্ঘ প্রচেষ্টা আমাদের চালিয়ে যাব। যতদিন আমরা থাকবো ততদিন সমাজের জন্য, সমাজের স্বার্থে আমরা দিনের জন্য কাজ করে যাব। আপনারা তরুণদের জন্য আপনাদের কি মেসেজ রয়েছে? তরুণদের জন্য আমাদের মেসেজ এটাই থাকবে যে আমাদের মতো আরো তরুণ যারা আছে, যারা স্কুল কলেজে পড়ে, তারা গরিবের পাশে থাকুক, মানুষের পাশে থাকুক, সমাজের উপকার আসুক, আর মানব সমাজের কল্যাণ করুক। আমরা সোশ্যাল মিডিয়া জামানা আমাদের এখন খুবই স্ট্রং। আমরা সোশ্যাল মিডিয়ামের মারফতে অনেক উপকার করেছি মানুষের। আমরা যে সমস্ত টাকা ফান্ডিং করেছি একমাত্র সোশ্যাল মিডিয়া থেকেই। আমাদের হিউম্যান থেকে কোনো ফান্ড আসে না, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এসেছি, যতটা আমরা প্রচার করতে পেরেছি। এটা যারা যারা সাহায্য করেছে তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমাদের পাশে দাঁড়িয়েছে। তারাও সমাজের উপকারে এসছে। তাদের দীর্ঘ আয়ু কামনা করি, আর তাদের ভালোবাসা আর আমাদের সবার ভালোবাসা, সবার শরীরকে সুস্থতা কামনা করি। এখন এখানে এসে কি পরিস্থিতি দেখলেন? এখন এখানে পরিস্থিতি খুবই বেহাল, খুবই অবস্থা শোচনীয়। মানুষের খেতে পাচ্ছে না, মানুষ অসহায়ের মতো রাস্তার ধারে চিকচিকের তাঁবু ফেলে সরকারি ত্রাণে আছে। এবং আমরা দেখছি আমাদের মতো কিছু মানুষ যদি এনাদের কাছে আরো ছুটে আসে, এনারা আরো উপকৃত হবে। এখনো কিছু মানুষ দেখছি
যারা অনেকেই আছে খেতে পাচ্ছে না, অনেকে অসুস্থতার মধ্যে আছে, এখানে কিছু মেডিকেল ক্যাম্পও করলে আমাদের মধ্যে ভালো হয়। এরা মানে সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এরা সমাজ থেকে আমরা যতটা এগিয়ে, এরা এখনো অনেকটা পিছিয়ে আছে, এদেরকে তুলে আনার আমাদের চেষ্টা থাকবে। কি নাম, কোথায় বাড়ি? আমার নাম এমডি অলিউল শেখ, আমার বাড়ি কামালপুর, রাজারামপুর, সংগঠনের কি আছে? ফলতা। আমি সংগঠনের এখন ক্যাশিয়ার ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, এই পরিস্থিতি দেখলেন, নাগরিক সমাজকে আপনারা কি বলতে চান? নাগরিক সমাজকে একটাই কথা বলবো যে এই যে এখন যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতির মধ্যে সবাইকে আগিয়ে আসা দরকার। কিছু হলেও সবাইকে মেসেজ দিয়ে প্রত্যেকটা মানুষ কিছু কিছু যদি সামান্য সামান্য যদি সবাই যদি একটু একটু করে সাহায্য করে, সেটা আমরা যদি একটা বড় কিছুতে পরিণত হবে। একটা সামান্য একজনের সাহায্য সেটা বড়তে পরিণত হবে। সেটা নিয়ে কিছু সমস্ত এই যে আমরা এই পরিস্থিতিতে এসেছি, এই মানুষরা যে এত অসহায় আছে, এদের কাছে আমরা অনেকটা, এরা অনেক সাহায্য পাবে যদি আমরা একত্রে সব সামান্য সামান্য কিছু নিয়ে একত্রে যদি একসঙ্গে এদের সাহায্য করি। যারা আমাদের সাহায্য করেছে অনলাইনের মাধ্যমে বা এমনি ক্যাশ দিয়ে, তাদের সব থেকে তাদেরই মেন। এখানে অনেকে আসতে পারেনি আমাদের সঙ্গে, আমরা তাদের সহযোগিতা আমরা এসেছি, কিন্তু তাদেরই অ্যাকচুয়ালি তারা মেন, তাদের ধন্যবাদ জানাই। তারা এত বড় আমাদের সাপোর্ট করার জন্য, এই মানুষের পাশে থাকার জন্য অন্তঃস্থল থেকে তাদেরই অ্যাকচুয়ালি ধন্যবাদ আমরা জানাই। আপনার সাথে সংগঠনের যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করতে হবে? সংগঠন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, পেজ আছে, ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমাদের গ্রুপ আছে, এগুলো আমাদের যোগাযোগ করতে পারবে।